বন্ধুরা, আজকেও কোনো রকম সময় নষ্ট না করে সোজা চলে এসেছি ল্যাপটপের স্ক্রিনে। ল্যাপটপের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনারের ওয়েবসাইটে আমি বিএসসি লিমিটেডের ড্যাশবোর্ড খুলে রেখে দিয়েছি। আজকের ভিডিওতে আমরা মূলত বিএসসি লিমিটেডের ফেয়ার ভ্যালু বা ইন্ট্রিনসিক ভ্যালু এই মুহূর্তে কত হতে পারে এটা বের করার চেষ্টা করব এবং তার পরবর্তীকালে আমরা বিএসসি লিমিটেডের প্রাইস প্রেডিকশন করার চেষ্টা করব 2030 সালে এবং 2040 সালে বিএসসি লিমিটেডের শেয়ারের দাম কত হতে পারে এটা আজকের ভিডিওতে আমরা ভিডিওর পরবর্তী অংশে জানতে পারবো। প্রথমে আমরা জানবো বিএসসি লিমিটেডের এই মুহূর্তে ফেয়ার ভ্যালু বা ইন্ট্রিনসিক ভ্যালু কত হতে পারে এই বিষয়টা। দেখুন বন্ধুরা, ভিডিও শুরুতেই আমি একটা কথা আপনাদেরকে বলবো, শুধুমাত্র আমার কথা শুনে বা আমার এই ভিডিও দেখে আপনারা যেন কখনোই শেয়ার বাজারে বিনিয়োগ করতে যাবেন না বা এই সমস্ত শেয়ারগুলোতে বিনিয়োগ করতে যাবেন না। অবশ্যই নিজে থেকে একটু রিসার্চ করবেন, তাহলে আপনারা নিজেরাই খুব ভালো শেয়ার বাছাই করতে পারবেন এবং শেয়ারের ভ্যালুয়েশনও বের করতে পারবেন। আজকের ভিডিওটা আমি আশা করছি আপনারা যদি শেষ অবধি দেখেন তাহলে আপনারা নিজেরাই প্রত্যেকটা শেয়ারের ভ্যালুয়েশন নিজেরাই বের করতে পারবেন। এর জন্য কোনো রকম ইউটিউব ভিডিও দেখার আপনার প্রয়োজন হবে না। আজকের ভিডিওটা যেন শেষ অবধি অবশ্যই দেখবেন, তাহলে পুরো ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। বন্ধুরা, প্রথমে আমরা দেখতে পাচ্ছি বিএসসি লিমিটেডের এখানে কিছু ফাইন্যান্সিয়াল রেশিও। আমরা এখানে দেখতে পাচ্ছি আরওই এবং আরওসি বেশ মোটামুটি ভালো জায়গাতেই রয়েছে। আমরা সবাই জানি বিএসসি লিমিটেড একটা স্টক এক্সচেঞ্জ, যেটা এশিয়ার সব থেকে পুরনো স্টক এক্সচেঞ্জ। আমরা এখানে দেখতে পাচ্ছি 1875 সালে প্রথম বিএসসি এস্টাবলিশ হয়, যেটা এশিয়ার মধ্যে সব থেকে পুরনো স্টক এক্সচেঞ্জ। এবং আমরা এখানে মোটামুটি দেখতে পাচ্ছি ট্রেডিং ইকুইটিতে, কারেন্সিতে, ডেপ্ট ইনস্ট্রুমেন্ট, ডেরিভেটিভ এবং মিউচুয়াল ফান্ডে আমরা বিনিয়োগ করতে পারি এই বিএসসি লিমিটেডের মাধ্যমে। তাই এখানে থেকে কোম্পানি বেশ ভালো লাভ করে, এটা আমরা মোটামুটি জানতে পারি। আর বর্তমানে যেহেতু ভারতবর্ষে ডিম্যাট অ্যাকাউন্টের সংখ্যা প্রচুর পরিমাণে বাড়ছে, এখন বর্তমানে প্রায় 17 কোটির উপর ভারতবর্ষে ডিম্যাট অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এবং দিনকে দিন এটা বেড়েই চলেছে। তাই যত বেশি ডিম্যাট অ্যাকাউন্ট খোলা হবে তত বেশি এই সমস্ত স্টক এক্সচেঞ্জ এখানে থেকে লাভ পাবে এবং কোম্পানি যখন লাভ করবে তখন কোম্পানির শেয়ারের দামও অটোমেটিক্যালি বেড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। বন্ধুরা, আজকের ভিডিওতে কোম্পানির ফান্ডামেন্টাল সম্পর্কে বেশি কিছু জানবো না। আমরা আজকের ভিডিওতে জানবো বিএসসি লিমিটেডের ফেয়ার ভ্যালু কত হতে পারে এই বিষয়ে। ফেয়ার ভ্যালু কত হতে পারে এটা জানতে গেলে আমরা মূলত খুব সাধারণ কিছু তথ্য থেকে বিচার বিশ্লেষণ করার চেষ্টা করি। প্রথম হচ্ছে কোম্পানির পিই রেশিও। বর্তমানে ইন্ডাস্ট্রি পি রেশিও 64.3 এবং কোম্পানির স্টকের পি রেশিও 72.9। এটা দেখে মনে হচ্ছে কোম্পানিটা একটু ওভার ভ্যালু রয়েছে। এছাড়াও আর একটা জিনিস দেখি, সেটা হচ্ছে পেগ রেশিও। পেগ রেশিও 1-এর কাছাকাছি থাকলে আমরা ধরে নিই যে এটা ফেয়ার ভ্যালুর মধ্যে থাকতে পারে, কিন্তু বর্তমানে এখানে দেখছি 4.34, অর্থাৎ এটা দেখেও মনে হচ্ছে যে কোম্পানি অনেক বেশি ওভার ভ্যালুড। তবে এগুলো খুবই সাধারণ বিষয়, এগুলোকে খুব বেশি গুরুত্ব না দিয়ে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডিসিএফ ক্যালকুলেটর ব্যবহার করতে হবে। ডিসিএফ ক্যালকুলেটর ব্যবহার করে আমরা অনেক বেশি নিখুঁত ভ্যালুয়েশন বের করতে পারবো। তাই প্রথমে আমাদেরকে গুগলে গিয়ে ডিসিএফ ক্যালকুলেটর সার্চ করতে হবে এবং সার্চ করার পর আমরা এরকম একটা ক্যালকুলেটর পাবো, ফিনোলজির লোগো রাখা এরকম একটা ক্যালকুলেটর। এটাকে আমরা বলি ডিসিএফ ক্যালকুলেটর। এই ক্যালকুলেটরটা খুলে আপনার সামনে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে। আপনি যদি মোবাইল ফোনের মাধ্যমেও করেন তাহলেও আপনার কাছে অপশনগুলো এরকমই থাকবে। এখানে আমাদেরকে কিছু কোম্পানির তথ্য দিতে হবে এবং আমাদেরকে এখানে কিছু নিজেদেরকে আন্দাজ করে কিছু সংখ্যা দিতে হবে, যেগুলো কোম্পানির এই মুহূর্তে ফাইন্যান্সিয়াল সিচুয়েশনের উপর আমাদেরকে আন্দাজ করতে হবে। দেখুন বন্ধুরা, বিএসসি লিমিটেড আমরা যদি দেখি ফান্ডামেন্টালি এই মুহূর্তে বেশ ভালো জায়গায় রয়েছে। প্রফিট গ্রোথ 134%, এছাড়াও সেলস গ্রোথ 119%, মানে বিশাল পরিমাণে সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ রয়েছে। এটা তো শুধুমাত্র ১ বছরের দেখলাম। এছাড়াও আমরা যদি ৩ বছরের দেখি, ৩ বছরেও ৩৬% এর উপর সেলস গ্রোথ, ৩৬% এর উপর প্রফিট গ্রোথ। তার মানে বুঝতেই পারছেন যে কোম্পানি কি হারে সেলস এবং প্রফিট বাড়িয়েছে। তাই কোম্পানি যে ফান্ডামেন্টালি খুব ভালো জায়গায় রয়েছে এটা তো আমরা জানতেই পারছি। এবার আসুন
দেখে নেই কোন কোন বিষয়গুলো বা কোন কোন সংখ্যাগুলো আমাদেরকে এখানে দিতে হবে। প্রথমেই ইনিশিয়াল ফ্রি ক্যাশ ফ্লো, এটা আমাদেরকে অ্যাভারেজ ৩ বছরের ইনিশিয়াল ফ্রি ক্যাশ ফ্লোটা দিতে হবে। যেহেতু আমি এই রেশিওটা আমার স্ক্রিনারের ওয়েবসাইটে অ্যাড করে রেখে দিয়েছি, তাই সবার প্রথমেই আমরা এখানে দেখতে পাচ্ছি ফ্রি ক্যাশ ফ্লো ৩ বছরের। এই রেশিওটাকে আপনি সবার প্রথমে স্ক্রিনারে গিয়ে অ্যাড করে নেবেন। তাহলে সবার সামনে আপনার চলে আসবে, তখন ভ্যালুয়েশন বের করতে আপনার সুবিধা হবে। প্রথমেই আমি এটাকে সবার প্রথমে দিয়ে দিই ডিসিএফ ক্যালকুলেটরে। এটা দেওয়ার পর আমাদেরকে ডিসকাউন্ট রেট দিতে হবে। ডিসকাউন্ট রেট আমি সবসময় 15% নিয়ে এগোই। যখনই কোনো কোম্পানির ভ্যালুয়েশন আমি ঠিক করি, তখনই আমি সবসময় 15% নিয়ে এগোই। তাই এক্ষেত্রেও আমি 15% নিয়ে এগোবো। আপনারাও 15% নিয়ে এগোলে ভালো হবে। তবে আপনাদের যেটা মন হবে সেটাই করতে পারবেন। এবার কোম্পানির গ্রোথ রেট। ১ম ৫ বছরে কোম্পানি কিরকম হারে গ্রোথ করতে পারে সেটা আপনাকে এখানে আন্দাজ করে দিতে হবে। এখানে সবথেকে কম ৫% এবং মডারেট ১০% এবং সবথেকে হাই হচ্ছে ১৫%। আপনার যেটা মন হবে সেটা নিয়ে এগোতে পারেন। যেহেতু আমার কোম্পানির প্রতি বিশ্বাস রয়েছে এবং কোম্পানি এমন একটা সেক্টরের মধ্যে রয়েছে যেখানে তার প্রচুর অ্যাডভান্টেজ রয়েছে, তাই আমি এখানে সবথেকে হাই অর্থাৎ ১৫% টা নিয়ে এগোবো। এরপর ৬ থেকে ১০ বছর অর্থাৎ ৫ বছরের পর পরবর্তী ৫ বছরে কিরকম হারে গ্রোথ করতে পারে। এক্ষেত্রে আমি আবারও ১৫% টা নিয়ে এগোবো। কারণ কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন যেহেতু অনেক কম, তাই এক্ষেত্রে ১৫% নিয়ে এগোলে খুব একটা ক্ষতির সম্ভাবনা নেই। এরপর আমাদেরকে টার্মিনাল রেট অর্থাৎ ১০ বছরের পর কোম্পানি কিরকম হারে গ্রোথ করতে পারে সেটা আপনাকে এখানে আন্দাজ করে লিখতে হবে। দেখুন বন্ধুরা, ১০ বছর পর কোম্পানি কি করতে পারে এই বিষয়ে অনেক সন্দেহ থাকে। তাই আমি এখানে খুব বেশি রেশিও এখানে নেব না। ৫% নিয়ে এগোবো। এরপর কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন। মার্কেট ক্যাপিটালাইজেশন এখানে যেটা আছে সেটাই আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। ৫৯,৯৮৭। আমরা এখানে এটা দিয়ে দিলাম। এরপর আমাদেরকে কোম্পানির কারেন্ট শেয়ার প্রাইস অর্থাৎ বর্তমানে শেয়ারের দাম যেটা রয়েছে সেটা দিয়ে দিতে হবে। ৳৪,৪৩১। এটা আমাদেরকে এখানে দিতে হবে। এটা দিয়ে দিলাম। এরপর বর্তমানে যদি কোম্পানি কোনো রকম ডেপ্ট থাকে সেটা দিতে হবে। ডেপ্ট খুবই কম এখানে আমরা দেখতে পাচ্ছি, না থাকার মতনই। তবু যেটা আছে সেটা আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। এরপর মার্জিন অফ সেফটি। মার্জিন অফ সেফটি আমি সবসময় ১৫% নিয়ে এগোই। আপনারা যদি আমার ভিডিও আগে দেখে থাকেন তাহলে আপনারা অনেকে জানেন যে আমি এটা ১৫% নিয়েই এগোই। এক্ষেত্রেও আমি ১৫% নিয়েই এগোবো। দেখুন বন্ধুরা, আমি এখানে যে সমস্ত রেটগুলো এখানে দিচ্ছি ১ থেকে ৫ বছর, ৬ থেকে ১০ বছর বা টার্মিনাল রেট, তারপর ডিসকাউন্ট রেট, এই রেশিওগুলো আপনারা নিজেদের মতো করে দিতে পারেন। তবে আমি এখানে শুধুমাত্র আমি যেরকম করি সেরকম করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা নিজেদের মতো করে করতে পারেন এবং নিজেদের মতো ফেয়ার ভ্যালু বের করতে পারেন। এই রেশিওগুলো দেওয়ার পর আমাদেরকে ক্যালকুলেট ডিসিএফ এ ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ডিসিএফ ভ্যালু পার শেয়ার এখানে হয়ে গেছে ৳৫,৮১৪ এবং মার্জিন অফ সেফটি নেওয়ার পর যেটা হয়েছে ৳৪,৯৪২। অর্থাৎ আমরা যদি এখানে দেখি কোম্পানির শেয়ারের দাম ৳৪,৪৩১, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি ৳৪,৪৩১। আর এখানে ফেয়ার ভ্যালু বের করার পর আমরা যেটা দেখতে পাচ্ছি ৳৫,৮১৪ হচ্ছে ফেয়ার ভ্যালু এবং মার্জিন অফ সেফটিটা নেওয়ার পর যেটা হয়ে গেছে ৳৪,৯৪২। অর্থাৎ বর্তমানে আমরা এই শেয়ারটাকে ফেয়ার ভ্যালুর মধ্যেই পাচ্ছি, অর্থাৎ একটু আন্ডার ভ্যালুতেই পেয়ে যাচ্ছি। আমার হিসাব নিকাশ অনুযায়ী বর্তমানে এই শেয়ারটা আন্ডার ভ্যালুর মধ্যেই রয়েছে, অর্থাৎ কম দামেই আমরা কিনতে পারছি। যেহেতু কোম্পানির প্রচুর পরিমাণে গ্রোথ রয়েছে ভবিষ্যতে এবং মার্কেট ক্যাপিটালাইজেশনও সেই রকম হারে বাড়েনি, তাই বর্তমানে আমার এটা দেখে মনে হচ্ছে যে একটু আন্ডার ভ্যালু রয়েছে এবং ডিসেপ ক্যালকুলেটরও আমাদেরকে এরকমই একটা হিসাব দিচ্ছে। তবে অবশ্যই সব কিছুই আপনার নিজের কাছে। আপনারা প্রচুর কষ্ট করে অর্থ উপার্জন করছেন। সেই টাকা শুধুমাত্র আমার এই হিসাব নিকাশের উপর নির্ভর করে শেয়ার বাজারে বিনিয়োগ করতে যাবেন না। আপনারা নিজেদের মতো করে এই সমস্ত রেশিওগুলোকে এখানে লাগিয়ে দিয়ে তারপর এগুলোকে বিচার করে দেখবেন। তারপর আপনারা বিনিয়োগ করবেন। আমাদের এখানে এই সমস্ত রেশিওগুলো একটাও যদি একটু এদিক ওদিক হয়ে যায় তাহলেও কিন্তু এই ডিসিএফ ভ্যালু পার শেয়ার অনেক বেশি পরিবর্তন হতে পারে। তাই এই বিষয়টাও একটু মাথায় রাখবেন। যাই হোক, এবার আমাদেরকে কোম্পানির
প্রাইস প্রেডিকশন করতে হবে। তার আগে বলবো, আপনাদের যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে এবং একটু যদি শেখার কিছু থেকে থাকে বলে মনে হয়, তাহলে অবশ্যই যেন ভিডিওটাতে একটা লাইক করবেন। একটা লাইক আমাদেরকে অনেকটা অনুপ্রেরণা দেয়। আর বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে অংশগ্রহণ করবেন। তাহলে ভবিষ্যতে যখন আমি এই ধরনের ভিডিওগুলো পোস্ট করব, তখন আপনাদের কাছে পৌঁছে যাবে এবং তার জন্য অবশ্যই নোটিফিকেশনটা একবার দাবিয়ে দেবেন বা বেল আইকনটা একবার প্রেস করে দেবেন। এবার প্রাইস প্রেডিকশন করব। বর্তমানে বিএসসি শেয়ারের দাম ৪,৪৩১ টাকা। এবার ২০৩০ সালে এবং ২০৪০ সালে এই শেয়ারটার দাম কত হতে পারে, এটা আমরা হিসাব নিকাশ করে দেখার চেষ্টা করব। তার জন্য আমাদেরকে সবার প্রথমে লামসাম ক্যালকুলেটর ব্যবহার করতে হবে। লামসাম ক্যালকুলেটর লিখে গুগলে সার্চ করলে আপনি এরকম ফিনোলজি লোগো সমেত একটা লামসাম ক্যালকুলেটর পেয়ে যাবেন। এখানে ক্লিক করে আপনি ক্যালকুলেটরে চলে যাবেন। প্রথমে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট, এখানে আমাদেরকে বর্তমানে শেয়ারের দামটা দিতে হবে। শেয়ারের দাম ৪,৪৩১ টাকা। সবার প্রথমে এটা আমি দিয়ে দিলাম। এরপর কত পার্সেন্ট হারে রিটার্ন আমাদেরকে দিতে পারে এবং এখানে দিতে হবে কত বছরের জন্য। যেহেতু ২০৩০ সালের জন্য আমরা প্রেডিকশন করছি, তাহলে এখানে হয়ে যাবে ৬ বছরে। বর্তমানে যেহেতু ২০২৪ চলছে, যদিও শেষের দিকে, ৬ বছর দিয়ে দিলাম। এবার কত হারে আমাদেরকে রিটার্ন দিতে পারে। দেখুন বন্ধুরা, বিএসসি লিমিটেড বর্তমানে একটা লার্জ ক্যাপের মধ্যে পড়লেও মার্কেট ক্যাপিটালাইজেশন খুব একটা বেশি নয়। মাত্র ৬০,০০০ কোটি টাকার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি। তাই বর্তমানে অনেক বেশি গ্রোথ কিন্তু রয়েছে। যেহেতু কোম্পানির প্রতিদ্বন্দ্বিতা বা কম্পারিজন করার মতো কোম্পানি নেই এবং যে সেক্টরের মধ্যে রয়েছে কম্পিটিশন নেই বললেই চলে। তাই এই কোম্পানি ভবিষ্যতে অনেক বেশি গ্রো করবে বলে মনে হয়। তাই আমরা এখানে ধরে নিতে পারি ২০% হারে আমাদেরকে রিটার্ন দেবে আগামী ৬ বছর ধরে। এই ২০% নিয়ে একবার দেখে নেই শেয়ারের দাম কত হতে পারে। আমরা এখানে দেখতে পাচ্ছি ১৩,২৩০ টাকা শেয়ারের দাম হতে পারে ২০৩০ সালে, যদি আমাদেরকে কোম্পানি ২০% হারে রিটার্ন দেয়। তবে শেয়ার যদি স্প্লিট করে তখন এই শেয়ারের দাম অনেক কমে যাবে। এক্ষেত্রে আপনার শেয়ারের সংখ্যাও বেড়ে যাবে। আপনার ইনভেস্টমেন্টের খুব একটা পরিবর্তন হবে না। এটাও মাথায় রাখবেন। তবে আরও একটা কথা বলার রয়েছে আপনাদেরকে, যদি কোনো রকম করোনা মহামারীর মতো কোনো সিচুয়েশন আসে বা শেয়ার বাজারে যদি জিওপলিটিক্যাল কোনো সমস্যা আসে, তখন শেয়ার বাজারে ধস নামতে পারে বা শেয়ারের দাম পরিবর্তন হতে পারে। তখন কিন্তু এই বিশ্লেষণগুলো আপনার কাজে নাও লাগতে পারে। এবার আমাদেরকে ২০৪০ সালের শেয়ারের দাম কত হতে পারে এটা প্রেডিকশন করতে হবে। এখানে আমাদেরকে ১০ বছর বাড়াতে হবে। তাই এখানে ১৬ বছর দিয়ে দিলাম। এবার এখানে আমাদেরকে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন কত দিতে হবে। দেখুন বন্ধুরা, যেহেতু অনেকটা লম্বা সময়ের জন্য করছি, তাই এখানে ২০% আর আমাদের নেওয়া যাবে না। এখানে আমাদেরকে ১৫% নিয়ে এগোতে হবে। এবার ১৫% দিয়ে একবার দেখে নিই কত হতে পারে। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা শেয়ারের দাম বিএসসির ২০৪০ সালে প্রায় ৪১,৪৬৩ টাকার কাছাকাছি হতে পারে, যদি এই কোম্পানি আমাদেরকে ১৫% হারে রিটার্ন দেয়। তবে বন্ধুরা, এটা শুধুমাত্র আমার আন্দাজের উপর নির্ভর করে তৈরি করা। এখানে আপনি যদি আপনার মতো করে রিসার্চ করেন এবং এখানে যদি ১৫-র জায়গায় আপনি আবার ২০ লিখে দেন, তাহলে দেখতে পাবেন অনেক বেশি রিটার্ন বা অনেক বেশি শেয়ারের দাম হতে পারে। এখানে যদি আমি করি তাহলে আপনি দেখতে পাচ্ছেন একটা শেয়ারের দাম ৫% বাড়িয়ে এখানে, যেটা ৮১,৯২২ টাকা হয়ে গেছে। অর্থাৎ ৪১,০০০ থেকে ৮১,০০০। মানে বুঝতেই পারছেন কত বেশি শেয়ারের দাম হয়ে যেতে পারে। তাই এটাও একটা দেখার বিষয়। আপনারা যখন এরকম করার চেষ্টা করবেন, তখন এই বিষয়টাও মাথায় রাখবেন যে আপনাকে এই শেয়ারটা কিরকম হারে রিটার্ন দিতে পারে। যাক, এটা সবকিছুই নিজের ভালো লাগার জন্য তৈরি করা। তবে কখনোই এর ওপর ভিত্তি করে আপনারা শেয়ার বাজারে বিনিয়োগ করতে আসবেন না। আপনাদের প্রচুর কষ্ট করে উপার্জন করা টাকা, তাই লস হলে আপনার হবে, আমার লস হবে না। তাই সেই ভেবে নিজেরা শেয়ার বাজারে বিনিয়োগ করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে, ভিডিওটাতে একটা লাইক করবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে অংশগ্রহণ করবেন। নমস্কার।